ভাইকে কথা দিয়েছি, কথা তো রাখতেই হবে। এই যে সুন্দর করে আমার আলু আর বেগুন দুটোই কাটা হয়ে গিয়েছে। তারপর পাত্রে দিয়ে দিলাম তেল, বেশ খানিক তেলই দিয়েছি, কারণ এই রান্না করতে গেলে আমার হাত থেকে একটু তেলটা বেশিই পড়ে যায়, কারণ এই রান্নায় আমি কখনো জলের প্রয়োগ করি না। তারপরে এই যে সুন্দর করে আমার আলুটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর আমি এই আলুগুলো তুলে নিয়েছি। তারপর এই যে মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সঙ্গে শুকনো খোলায় পাঁচফোড়ন আর ধনেটা বেটে সমস্ত কিছু বিনা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর সেই কড়াইতেই আমি ওই বেগুনটাও বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর পাত্রে আবার তেল দিয়ে মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সেই মশলার মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে বাস 2-4 মিনিট একটু ভালো সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাটা একটু ধৈর্য ধরে করলে সত্যি খেতে অসাধারণ লাগে। তারপর আমি কিছুক্ষণ ঢেকে দেখছি আমার আলুটাও সুন্দর গলে গেছে। তারপর আমি আগের থেকে ভেজে রাখা বেগুনটাও দিয়ে সমস্ত কিছু একসাথে সুন্দর করে নড়াচড়া করে নিয়েছি। তারপর আরও 2-4 মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে রেখেছি। এই যে আমার সুন্দর করে আলু আর বেগুনের কালোজিটা রেডি হয়ে গেছে। বেগুন যদি এইভাবে রান্না করা যায় তাহলে একটা রুটির বদলে আমরা 3টে রুটি নিমেষেই খেয়ে নেব।